গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নতুন আর একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি অন্য দিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর আমি কিন্তু বেশ আগেই ঘুম থেকে উঠেছি। আর তারপর হচ্ছে ছেলেকে নিয়ে বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো ওর আব্বুর শরীরটা যেহেতু খুব একটা ভালো নয়, তো অন্য দিনের তুলনায় আজকে শরীরটা বেশটাই ভালো। তারপরেও আজকে হচ্ছে এটা পর্যন্ত হচ্ছে সে ছুটি নিয়েছে। তো এই জন্য হচ্ছে ওর আব্বু বাসায় আছে, তো ঘুমিয়ে আছে। আর এখানে হচ্ছে আমি বাবুর জন্য সুজি রান্না করে ঠান্ডা করতে রেখে গিয়েছিলাম। এখন হচ্ছে ঘরে এসে বাবুকে হচ্ছে সুজিটা আমি খাইয়ে দিব। আর এরপর হচ্ছে আমরা ডিম ভাজি আর ডাল দিয়ে সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম, নাস্তা আর কি। সেটা করতে করতে 10:30 বেজে গিয়েছিল। তারপর হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। আজকে ভিডিও কিন্তু অলরেডি আমার একবার ছাড়া হয়ে গিয়েছিল, তো সেই ভিডিওটি কিন্তু ইউটিউব রিমুভ করে দিয়েছে। তো তারপর আর ইচ্ছে করতেছিল না ভিডিও আর নতুন করে তৈরি করার। তো কমিউনিটি গাইডলাইন এসেছিলো, এই জন্য ভিডিওটি রিমুভ করে দিয়েছে। তো এরপর হচ্ছে সন্ধ্যার পর আমি আবারও নতুন করে ভিডিওটি নতুনভাবে সাজানোর চেষ্টা করতেছি। দেখা যাক এই ভিডিওটি ইউটিউব পছন্দ করে কিনা। তো এখানে দুপুরের জন্য আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে ভাজি করব। আর হচ্ছে 2টা মূলা ছিল, মূলার আলু কেটে নিয়েছি। সেগুলোই হচ্ছে আমি এই যে মাছ দিয়ে রান্না করব। ব্যাপার হচ্ছে এই যে প্রচণ্ড গরমে যে সবজিগুলো এক সপ্তাহ আগে নিয়ে এসেছিলাম, তার কিন্তু বেশিরভাগ সবজি একদম পেকে গিয়েছে। যেমন অনেকগুলা উস্তে হচ্ছে ফেলে দিতে হয়েছে, একদম পেকে গিয়েছে। পাকা উস্তা আমার ভালো লাগে না। তারপর হচ্ছে অনেকগুলা পটল গিয়েছিল। তো সব মিলিয়ে হচ্ছে এত প্রচণ্ড গরম, ফ্রিজে রাখার পরেও কিন্তু জিনিসপত্র এরকম নষ্ট হয়ে যাচ্ছে। তো এরপর হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন উস্তার আলু দিয়ে হচ্ছে ভাজি করে নিচ্ছিলাম। তো আপনারা যারা ভিডিওর এই পর্যায়ে এসেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর আমার গত ভিডিওতে ওয়াচ টাইম একদমই কম এসেছে, কী বলবো, এগুলো নিয়ে আসলে এখন আর বলতে ভালো লাগে না। তারপরেও খারাপ লাগে, কি আর বলার কিছুই নাই। আমার মতো অনেক আপুদের এই সমস্যা হয় যে ওয়াচ টাইমটা বাড়ে না। একটু পরে পরে হচ্ছে চেক করি, সব ভিডিওতে যে একরকম হয় সেটা কিন্তু না। কিছু কিছু ভিডিওতে ওয়াচ টাইম বেশ ভালোই আসে, আবার কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে ওয়াচ টাইম একদমই কম হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি এই যে মূলা দিয়ে হচ্ছে কুমড়ো বড়ি তারপর মাছ দিয়ে রান্না করার জন্য যে মূলাটা কষিয়ে নিচ্ছিলাম। তো এরপর কিন্তু ভিডিওটি আর কন্টিনিউ করিনি, কারণ ক্যামেরা স্ট্যান্ড ছাড়া অনেক সমস্যা হচ্ছিল। তো আমার ক্যামেরা স্ট্যান্ডটি কিন্তু আমি হাতে পেয়ে গেছি, আর সেটা নিয়ে বেশ ভালো করে একটা ভিডিও তৈরি করেছিলাম। আর সেই ভিডিওটি হচ্ছে ইউটিউব পছন্দ করেনি, তাই সেই ভিডিওটি হচ্ছে আমি রিমুভ করে দিয়েছি। যদি ওখানে দেখতে পাচ্ছেন সেই প্যাকেটগুলো নিয়েই হচ্ছে আমার ছেলে আমরা দুষ্টামিতে করতেছিলাম। এই জিনিসটা হচ্ছে কি বলবো, তো ছোটোবেলার মতো অভ্যাস পেয়ে সারাদিন আজকে আমি শুধু এটা দিয়ে পটপট করে ফাটাচ্ছি। খুব ভালো লাগতেছে। এটা হচ্ছে আমার প্রোডাক্টের প্রোটেকশনের জন্য দিয়েছিল। তারপর দেখেন এই যে এখানে কিন্তু এক টুকরো তরমুজ রেখেছিলাম আমি গতকালকে আমার জন্য, তো সেটাই হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার একটু আগে প্রচণ্ড গরম লাগতেছে, সাথে মাথাটাও ব্যথা করতেছে। কি বলবো, আপনাদের কার কি অবস্থা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আইসক্রিম নিয়ে এসেছিলাম 3টা, তো এখন হচ্ছে আইসক্রিম খাবো। সাথে হচ্ছে 2টা এই যে ট্যাঙ্ক নিয়ে এসেছিলাম যে ঠান্ডা পানি দিয়ে এটা শরবত করে খাবো।
এই যে প্রচণ্ড গরমে বাসা বাড়ির ভিতরে থেকেও ভালো না। আর এত গরমে আমার বাবার বাড়িতে ধান বাড়ানো হচ্ছে। দুপুরবেলা ভাবি ভিডিও কল দিয়ে বলতেছে যে দেখাচ্ছে যে সবাই মিলে ধান বাড়ছে, দেখে খুবই কষ্ট লাগতেছে। আমাকে বলতেছে আপু আপনিও চলে আসেন। তো বললাম আসার মতো হলে ঠিকই আসতাম। তো সবাই কিন্তু অসুস্থ। আমার ভাবিকে নিষেধ করলাম যে প্রেগনেন্ট অবস্থায় তুমি এগুলো করো না। তো ধান কিন্তু খুব বেশি না, তারপরে হচ্ছে একমাত্র আমার ভায়া ছাড়া আমাদের বাড়ির সবাই বলতে গেলে অসুস্থ। আমার সুস্থ, তারপরেও দেখা যাচ্ছে এই অসুস্থতা নিয়েই সবাই কিন্তু নিজেরাই ধানগুলো শেষ করতেছে। কারণ অল্প ধানের জন্য মানুষও নেওয়া যাচ্ছে না, আর এই জন্য নিজেরাই কষ্ট করতেছে এই গরমে। আসলে দেখে অনেক খারাপ লাগে। যাদের এরকম বতর আছে তারা বুঝে যে এই গরমে আসলে কতটা কষ্ট হয়। আর দেখেন এই যে বাইরেটা কিন্তু এখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমি এখন ভয়েসটা দিব। তো কেমন লেগেছে আমার ভিডিও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবার প্রতি খেয়াল রাখবেন। প্রচণ্ড অসুস্থ হচ্ছে মানুষ। তো সেই শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।